বসুন্ধরা রিভার ভিউ বসবাসের জন্য সবচেয়ে সুন্দর একটা আবাসন এলাকা, যেখানে আপনি নিজে বসবাস করতে পারবেন। আবার চাইলে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার পরে আপনি সেটা সেল যদি করেন তাহলে ডাবল প্রফিটে সেল করতে পারবেন। এই লোকেশনটা কোথায় অনেকেই আপনারা জানতে চান, আমি একটু যদি বলে দিই, মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলিস্তান এই এরিয়া, পল্টন এই এরিয়া থেকে যদি আপনি এখানে আসেন সেক্ষেত্রে আপনার মাত্র 15 মিনিট টাইম লাগবে এবং রাস্তাগুলো অনেক প্রশস্ত। আপনি জানেন যে মাওয়া এক্সপ্রেসওয়ে যদি আমরা বলি, এখান থেকে মাওয়া যেতে খুব অল্প সময় লাগে। মাদারীপুর, শরীয়তপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে কোনো এরিয়াতে আপনি সহজে যেতে পারবেন। এবং আমরা যদি মেট্রো রেলের স্টেশনের গুলোর কথা বলি, মতিঝিল মেট্রো রেল স্টেশনের, পল্টন যে স্টেশনটা রয়েছে, সচিবালয় যে স্টেশন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্টেশন রয়েছে, শাহবাগের যে স্টেশন রয়েছে, সেইখান থেকে যদি আপনি এখানে আসতে চান সেক্ষেত্রে আপনি খুব স্বল্প সময়ে আসতে পারবেন। অনেকেই প্রবাসে আছেন যারা বাংলাদেশে একটা সুন্দর লোকেশনে নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে বসুন্ধরা রিভার ভিউ এর এই প্রজেক্টে আপনারা আসতে পারবেন। ঠিক বাম পাশে যে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 5 কাঠা জমির উপরে G+9 একটা বিল্ডিং হবে, 18টা অ্যাপার্টমেন্ট, আর অল্প কিছু শেয়ার বাকি আছে, মাত্র 6টা থেকে 7টা শেয়ার বাকি আছে। আপনারা যদি কেউ নিতে চান দ্রুত সময়ের মধ্যে আসবেন। এখানে অ্যাপার্টমেন্ট কত টাকায় আপনার হবে সেটা আমি যদি বলি, শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু, আপনি প্রথমে জমির মূল্যটা পরিশোধ করবেন, এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন। মাত্র 2 থেকে আড়াই বছরের মধ্যে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে। 19,70,000 টাকা জমির মূল্য এবং কনস্ট্রাকশনের যে খরচ, এটা 22 থেকে 23 লক্ষ টাকা লাগবে। সব মিলে 40 থেকে 45 লক্ষ টাকার মধ্যে 1470 অর্থাৎ 1500 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আপনি। এবং এটা যদি আপনি রেডি হওয়ার পরে বিক্রি করেন তাহলে মিনিমাম 1 কোটি টাকায় আপনি সেল করতে পারবেন। তার মানে ডাবল প্রফিট। যারা ইনভেস্ট করতে চান অথবা বসবাস করতে চান, বসুন্ধরা রিভার ভিউ এরিয়াতে নাগরিক সুযোগ সুবিধার কিন্তু অভাব নেই। এখানে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে হাসপাতাল এবং এখানে পার্ক থেকে শুরু করে সব কিছু রয়েছে একদম আপনার হাতের নাগালে। সুতরাং বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যদি একদম বিশ্বস্ত একটা জায়গায়, বিশ্বস্ত একটা গ্রুপের সঙ্গে নিজের টাকায় নিজের বাড়ি করার যদি স্বপ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে ইনভেস্ট করতে হবে। আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে সেলিম রেজা ভাই রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যায় এবং অলরেডি কিন্তু শেয়ারগুলো প্রায় শেষের দিকে, আর অল্প কিছু বাকি আছে। সেলিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমাদের অনেক দর্শক আপনার সাথে যুক্ত হয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করবো আপনার যে জমিটা কিভাবে এখানে বিল্ডিং করবেন এবং এই লোকেশনটাতে কেন অ্যাপার্টমেন্ট কিনবে সেটার কিছু রিজন আপনি বলবেন, যে আসলে এই এরিয়াটা ভবিষ্যৎটা কি, আসলে এই এরিয়াটাতে কিভাবে মানুষ মানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবে এবং এখানে অ্যাপার্টমেন্টের মালিক হলে কি কি নাগরিক সুযোগ সুবিধা সে পাবে, আমরা একদম A to Z আপনার মাধ্যমে জানাবো। যদি আমি শুরুতেই বলতে চাই, আপনার তো এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট আপনি করেছেন, হ্যান্ড ওভার দিয়েছেন, এবং এইটা আপনার কত নম্বর প্রজেক্ট? এটা আমাদের ভাই 4th নম্বর প্রজেক্ট। 4 নম্বর প্রজেক্ট। 4 নম্বর। ওকে, 4 নম্বর প্রজেক্টে আমরা আছি। এটা কাজ শুরু করবেন খুব শীঘ্র নাকি? আমরা ইনশাআল্লাহ জুলাইয়ের লাস্ট দিকে আমরা পাইলিং এর কাজ শুরু করে দেব। জুলাইয়ের লাস্ট, তার মানে হচ্ছে যে এই বছরের জুলাইয়ের লাস্ট, এই চলতি বছরে খুব অল্প সময় বাকি, অল্প সময়, 2 মাস পরে, 2-3 মাস। তার মানে এই শর্ট টাইমের মধ্যেই যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায়, শেয়ার নিতে চায়, তারা অবশ্যই দ্রুত এখানে বুকিং করে ফেলবে, না হলে পরে আবার অনেকে আফসোস করবে। জি, আমি যদি বলি আপনার, আমরা এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা রিভার ভিউ আবাসিক। এক্স্যাক্টলি। বাংলাদেশে বসুন্ধরার আবাসিকের 2টা এলাকা, একটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড বসুন্ধরা আবাসিক, যেটা খ্যাতনামা আবাসিক হিসেবে পরিচিত। আচ্ছা, এই বসুন্ধরারই সালম সোবহান আকবর স্যার বা যে বসুন্ধরার যে আনবির স্যার, তেনাদেরই নেতৃত্বে, তেনাদেরই মালিকানায় এইটা হচ্ছে বাংলাদেশে বসুন্ধরার 2য় আবাসিক। অর্থাৎ যেটা বুড়িগঙ্গা নদীর, ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে পোস্তগোলা ব্রিজের দক্ষিণ পারে, একেবারে ব্রিজের গোড়া লাগোয়া, মেইন রাস্তা থেকে 2 মিনিটের দূরত্ব বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকায়। আমি দাঁড়িয়ে আছি এখন এবলোকের 1 নং এভিনিউ রোড 80 ফিট, এর পাশে 2 নম্বর রোডে, 2 নম্বর রোডে আমরা দাঁড়িয়ে আছি এখন। বসুন্ধরার যে প্যান্টাগ্রাফ, তাদের যে প্লট ইন্ডেক্স, সেই প্লট ইন্ডেক্সে আমরা 5 কাঠা প্লটের সামনে দাঁড়িয়েছি। এটার প্লট নাম্বার হচ্ছে 1677। আচ্ছা আচ্ছা, 1677 নম্বর প্লটে আমরা বায়না সূত্রে মালিক হয়েছি। অলরেডি আমাদের 12টার অধিক শেয়ার সোল্ড আউট, অলরেডি সোল্ড। রাইট, এখন মাত্র 6 থেকে 7টা শেয়ার আমাদের আছে। এই শেয়ারগুলো আগামী 31শে মের মধ্যে আমরা এইভাবে শেয়ার গ্রহীতাদের আহ্বান করছি, তেনাদের যারা এভাবে একটা নিজে জমি কিনে, নিজে জমি রেজিস্ট্রি নিয়ে, নিজের নামে নামজারির মাধ্যমে নিজেদের নেতৃত্বে একটা বিল্ডিং নির্মাণ, এক্স্যাক্টলি, এবং এর মধ্য দিয়ে একটা আধুনিক
নয়নবিরাম একটা সুন্দর লোকেশনে সবচেয়ে বাংলাদেশের সিকিউর জোন হচ্ছে বসুন্ধরা। আচ্ছা, এর থেকে আর সিকিউরিটি সম্পন্ন আবাসিক বাংলাদেশে আর নাই, দ্বিতীয়টা নাই। আমি যদি বসুন্ধরা নিয়ে কথা বলতে যাই তাহলে দিনের পর দিন চলে যাবে। এই সময় আমার প্রিয় যে শেয়ার এবং ফ্ল্যাট কেনার যে গ্রহীতাগণ, যে দর্শক, তাদের ওই সময় হবে না। এনারা সবাই জানে। ওকে, আমরা একদম এক্সাক্ট কিছু ইনফরমেশন দিব, আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চাই। যেহেতু আপনার এই প্লটটার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রাস্তাটা কত ফিট আপনার? আমাদের এই প্লটের সামনে রাস্তা আছে 25 ফিট। 25 ফিট। বসুন্ধরার আবাসিকের প্রতিটা রোড 25 ফিট। প্রতিটি রোড আপনার মনে হয় যেন এমন ভাবে সুতোয় সোজা, কোনো আঁকা বাঁকা নেই, কোনো প্রকারের কোনো, একদম স্ট্রেইট, একেবারে স্ট্রেইট, একদম স্ট্রেইট। এবং এদের এই রাস্তা, খেলার মাঠ, আপনার সুইমিং পুল, বাচ্চাদের খেলার মাঠ, মার্কেট, ইউনিভার্সিটি, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, সকল প্রকার ধর্ম উপাসনালয়, এই সব জায়গাগুলো পাবলিকের জন্য। এই প্রত্যেকটা পাবলিক প্রপার্টি এই বসুন্ধরা আবাসিকে আছে। আপনি যে দাঁড়িয়ে আছেন পিছনে, অর্থাৎ আমার প্লটের সামনে 25 ফিট রাস্তার অপোজিটে যে প্লটটা আছে, বিশাল এক প্লট, এখানে 5 বিঘা জমি, এইটা বসুন্ধরা আন্তর্জাতিক শপিং কমপ্লেক্সের জন্য নির্ধারিত। বসুন্ধরার নিজস্ব মালিকানায় হবে। আমরা কিন্তু সেই শপিং কমপ্লেক্সের সামনে আছি। ওকে, আচ্ছা, এছাড়া তো এই এরিয়াটা, আমরা তো আসলে বললাম যে বসুন্ধরা রিভার ভিউ এর যে হাউজিং, এইটার ভেতরে তো অনেক ধরনের আপনার নাগরিক সুযোগ সুবিধা আছে। এটার মধ্যে বর্তমানে যে নাগরিক সুবিধা, বয়োজ্যেষ্ঠদের হাঁটার জন্য আলাদা পার্ক আছে, ছোট বাচ্চাদের খেলার জন্য শিশু পার্ক আছে, এখানে ইয়াংম্যানদের যে ফুটবল খেলা, ক্রিকেট খেলার জন্য আলাদা মাঠ আছে, এখানে কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আছে, ঢাকা মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ আছে, এখানে বাংলাদেশের খ্যাতনামা সকলে চিকিৎসা নিতে পারে খুবই সুন্দর পরিবেশে। আদ্দিন হসপিটাল, বর্তমানে আদ্দিন গ্রুপের একজন মালিক, যিনি বাংলাদেশ সরকারের একজন সহযোগী উপদেষ্টা হিসাবে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা আছেন, তেনাদেরই বিশাল পরিসরে আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল, মেডিকেল কলেজ, আদ্দিন নার্সিং হসপিটাল, এই সবকিছুই বসুন্ধরা এবলোকে অবস্থিত। আমার থেকে 3 মিনিটের দূরত্ব, মানে খুবই নিকটবর্তী, মানে আপনার এই প্লট থেকে হাঁটার রাস্তা। এবং এই পাশে আরো কাছে হইছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস, সেটাও আমার এখান থেকে 3-4 মিনিটের দূরত্ব। এবং খুলনা, যশোর এবং বরিশাল, কুয়াকাটা, পায়রা বন্দরে যে সরকারের ঘোষিত যে রেল লাইন, এবং যেটা অলরেডি যশোর, বেনাপোল, খুলনায় চলমান, এই রেল লাইন ঢাকায় ঢোকার আগে ঢাকার কেরানীগঞ্জে যে সর্ববৃহৎ রেল স্টেশন, সেই বনগাঁও রেল স্টেশন, সেটা আমার থেকে 5 মিনিটের দূরত্ব। অর্থাৎ গয়েশ্বর রায় চৌধুরীর বাড়ির সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য, অর্থাৎ তার বাড়ি এখান থেকে 5 মিনিটের দূরত্ব। তার মানে সাথেই আছে এখানে আরো 3 মিনিটের দূরত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ডিএসএস, এই যে দিকটা আপনি দেখাচ্ছেন, রাইট, এখানে সেনাবাহিনীর ডিএসএস এর অপোজিটে আছে সরকারের ঘোষিত যে রাজুকের মাধ্যমে যে প্লট হয়েছিল, এবং প্লট 2013-তে বরাদ্দ হয়েছে সরকারের জিলমিল প্রজেক্ট, সেই জিলমিল কিন্তু এখান থেকে 5 মিনিটের দূরত্ব। এইভাবে করে আপনার নাগরিক সুবিধার যত আধুনিক সুযোগ সুবিধা, স্কুল, কলেজ, মাঠ, খেলার মাঠ এবং মার্কেট, কাঁচা বাজার, সবগুলোই আপনার এখানে সবকিছু ওয়াকিং ডিস্টেন্সের। মানে এক কথায় নাগরিক সুযোগ সুবিধা, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় বসবাস করার জন্য জমি কিনি, অথবা এরকম শেয়ার ভিত্তিক অনেক জায়গাতে আমরা ইনভেস্ট করি, কিন্তু নাগরিক সুযোগ সুবিধা বলতে আসলে তেমন কিছু থাকে না। কিন্তু বসুন্ধরা রিভার ভিউ এই এরিয়াটা এমন একটা চমৎকার লোকেশনে, যেখান থেকে নাগরিক সুযোগ সুবিধা সব ধরনের সবকিছু হাতের নাগালে। আচ্ছা, একটু ডিটেইলে জানবো আপনার প্রজেক্ট সম্পর্কে, জানবো যে আপনার যেহেতু এটা 4 নম্বর প্রজেক্ট, অলরেডি আপনি মিরপুর ডিওএসএস এর সাগুপ্তা, ওখানে আপনার প্রজেক্ট অলরেডি আপনি কাজ করেছেন, ওটা আমাদের তৃতীয় প্রজেক্ট, এবং এই হাউজিং এও তো আপনার একটা প্রজেক্ট অলরেডি রানিং আছে। আমরা 4র্থ নাম্বার প্রজেক্ট বলেছি এটা। এর আগে আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল 2017-তে শুরু ছিল। এটা আমরা নিজেরা করি এরকম, আমরা কোনো কোম্পানি না, কোনো ডেভেলপার না, কোনো দুর্ধর্ষ গ্রুপ না, অর্থাৎ আমরা আমাদের বন্ধুদের বা শুভাকাঙ্ক্ষী যারা এরকমের ভদ্রলোকদেরকে নিয়ে একটা শেয়ারের মাধ্যমে একটা ফ্ল্যাটের ঠিকানা চাই, এদেরকে নিয়ে 2017-তে আমরা প্রথম করি জুরাইন, আপনার ক্যারিনগরের পাশে। এখানে আমরা একটা G9 বিল্ডিং, সেটা আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে 2021-এ, বিশেষ শেষ ভাগে। এরপরে আমরা দ্বিতীয় প্রজেক্ট নেই আপনার এই বসুন্ধরাই, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমার পিছনে,
ঠিক এই বিল্ডিংটার পিছনে 2টা রোডের পরে আচ্ছা। আমি সেটা নিয়ে যাব 6 নম্বর রোডে। Okay. আমাদের 1532 নম্বর প্লটে আচ্ছা। আমাদের অলরেডি এখানে G8+ বিল্ডিং কমপ্লিট। এবং এই জানুয়ারির 1 তারিখে আমরা ওইটা হ্যান্ড ওভার করে দিছি। বাহ। আমি যেটা ভিডিওর শেষে আপনাকে আমাদের অফিস রুম এই প্রজেক্টের ওই বিল্ডিং এ আচ্ছা, ওই বিল্ডিং ওটা আমি দেখিয়ে দেব। আচ্ছা তো ওটা আমাদের অলরেডি হ্যান্ড ওভার। Okay. এরপরে আমাদের তৃতীয় প্রকল্প ছিল আপনার মিরপুর ডিএস এর সাগুপ্তা, অর্থাৎ জীবলোকে আমাদের 1501, 1501 এর 1500 নম্বর প্লট, 1501, 1502 এবং 1632। আচ্ছা, এই আচ্ছা। প্লট, এই যে 4টা প্লট নিয়ে আমাদের 12 কাঠার প্রজেক্ট ছিল, আচ্ছা। সেটা আপনার মাধ্যমেই আমাদের দর্শকরা পেয়েছে এবং অলরেডি সেটা আমাদের গত যে রোববার গেল, এই রোববারে আমাদের দলিল হয়ে গেছে। বাহ, মানে ওইটা full আমাদের registry complete হয়ে গেছে। রেজিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপরেই চতুর্থ প্রকল্প আমাদের এটা, Okay. যে আমাদের অনেকেই ওখানের আপনার বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আহ্বান করলো প্রবাস থেকে এবং বিশেষ করে ঢাকার নবাবপুর বা দক্ষিণ ঢাকা থেকে, যে আপনারা একটা বসুন্ধরা রিভারভিউ আবাসিকে অতি দ্রুত একটা প্রজেক্ট নিন, আমরা এভাবে আপনাদের সাথে মিলে একত্রিত হয়ে করতে চাই। আচ্ছা, আচ্ছা। তা আমরা বায়না করতে করতেই আমাদের 10 থেকে 12টা শেয়ার অলরেডি চলে গেছে। এখন মাত্র 6 থেকে 7টা শেয়ার আছে। আচ্ছা। যে শেয়ারের মূল্য অলরেডি বলে দিচ্ছেন আপনি, 19,70,000 টাকা জমি শেয়ার নির্ধারণ করা হয়েছে। এরপরে আমরা জুলাইতে যখন পাইলিং এর কাজ ধরবো, তখন সেই কাজের আমাদের মেয়াদকাল হবে আগামী 2 বছর 4 মাস। এর ভিতরেই আমরা 27-এর শেষ ভাগে এই ফ্ল্যাটও ইনশাআল্লাহ হস্তান্তর করতে চাই। আচ্ছা। তো ওখানে যে নির্মাণ কষ্টটা আসবে সেটা আমরা সবাই মিলে খরচ করব। তাতে আমাদের যেটা G8 বিল্ডিং আমি দেখাই দেব, আমাদের যে দ্বিতীয় প্রজেক্ট যেটা কমপ্লিট হয়ে গেছে, সেইটাই আমাদের রিচেঞ্জ যে হিসাবে খরচ আসছে এই সেম পরিমাণে একটা ফ্ল্যাটে আপনার 22 থেকে 23 লক্ষ টাকা, 22 থেকে 23 লক্ষ টাকার মতো আর কি। তাতে আশা করি 19 লাখ সামথিং আপনার জমি শেয়ার, আর ওখানে 22 থেকে 23 লাখ আপনার নির্মাণ কস্ট, তাতে আপনার 40 থেকে 42 লাখ হয়। আমরা সর্বোচ্চ আগামী 2-2.5 বছরে যদি পণ্যের দাম, রড সিমেন্ট ইট বালুর যদি দাম ওঠানামাও করে, তাতে আমরা আশা করি 40 থেকে 45 লক্ষ টাকার মধ্যে আমরা 1800 স্কয়ার ফিট ফ্ল্যাট। এখন 1800 স্কয়ার ফিট কিভাবে? এখানে আমার 5 কাঠা জমিতে 8.25, এখানের মাপ হচ্ছে লোকাল মাপের থেকে বড় মাপ। আচ্ছা। লোকাল এরিয়ায় 1.65 কেরানীগঞ্জে জমির মাপ হয়েছে লোকাল এরিয়ায় 1.50-তে, আচ্ছা। আর বসুন্ধরা আবাসিকে মাপ হয়েছে 1.65-এ। আচ্ছা। এতে আমার জমি আসছে 5 কাঠায় 3600 স্কয়ার ফিট। ওকে। তো 3600 স্কয়ার ফিটে রাজুক এবং বসুন্ধরার নিয়মে আমি 2টা ইউনিটের বেশি করতে পারবো না। আচ্ছা। এদের নির্মাণ আইন আমাকে 100 মানতে হবে। তো সেই জন্য আমি যদি 2টা ইউনিট করি, পার ফ্লোরে 3600 স্কয়ার ফিটের আমি 2 দিয়ে ভাগ দিলে পরে আপনার একটা শেয়ারে 1800 স্কয়ার ফিট আসে, যেটা আপনি বসুন্ধরার নিয়মে রাজুকের বিধি মোতাবেক জমি চারপাশে ছেড়ে দিয়ে সামনে পিছে ডানে ভাবে আপনি ভিতরে ইউজেবল আপনি 1460 স্কয়ার ফিটের উপরে, আচ্ছা। অর্থাৎ নিয়ার অ্যাবাউট প্রায় 1500 স্কয়ার ফিট পাওয়া যাবে। ওকে, দেয়ালের ভিতরে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে ইউজেবল থাকবে হচ্ছে 1470 এর মতো, 1450 প্লাস আর কি, 1470 এর মতো। তার মানে প্রায় 1500 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে, তাও আবার 40 থেকে 45 লক্ষ টাকার মধ্যে মাত্র। আচ্ছা, এটা যখন রেডি হয়ে যাবে তখন এটার ভ্যালুটা কেমন দাঁড়াবে? এখানে প্রেজেন্ট টাইমে যে রেডি যে ফ্ল্যাট গুলা, যেমন আমি যে বিল্ডিংটা অলরেডি হ্যান্ড ওভার করছি, এখানে আমাদের একটা ফ্ল্যাট সেল হয়ে গেছে হ্যান্ড ওভারের 1 মাস 7 দিনের মাথায়। সে ভদ্রলোক আমেরিকা চলে যাচ্ছেন তেনার পরিবার পরিজন সহ। তো ওই শেয়ারটা আমাদের করতে খরচ গেছিল ইনক্লুডিং আপনার 39,80,000, অর্থাৎ 40 লক্ষ টাকা। বাট আমরা সেটা সেল দিছি 96 লক্ষ টাকা, অর্থাৎ অর্ধেকের বেশি। আর আমরা এখন যেটা করতে যাচ্ছি এটা ইনশাল্লাহ আমার 40 থেকে 45 লক্ষ টাকা আমরা বুঝে পাবো। বাট আগামী 2 বছর পরে আমি যখন রেডি ফ্ল্যাটটা যেদিন বুঝে পাবো, তার যদি 7 দিনের মধ্যে আমি বিক্রি করতে চাই, এবং সেই ছোট্ট বিজ্ঞাপনটাও যদি আমি রুহান ভাইকে বলি যে আপনি জানিয়ে দেন, তাহলে সেদিন আমি 1.25 কোটি থেকে 1.5 কোটি টাকা বিক্রি করতে। এক্স্যাক্টলি। আজকের ভিডিওটা যারা দেখছেন, আমি বলবো যে আজ থেকে 2 বছর 2.5 বছর পরে গিয়ে তখন আপনার যখন এখানে একটা বিল্ডিং দেখবেন এবং সেই বিল্ডিং এ যদি একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য আপনি নিজেও আগ্রহ প্রকাশ করেন, তাহলে দেখবেন যে এটার কোটি টাকা দাম চলে আসবে। অবশ্যই, কারণ হচ্ছে বাস্তবতা। যে কোনো জিনিস 2-2.5 বছর একটা ইনভেস্টমেন্ট এখানে, এবং যেটা রেডি হয়ে যায়, একটা রেডি অ্যাপার্টমেন্ট এলাকার ভ্যালু অনুযায়ী তখন স্কয়ার ফিট হিসাবেও যদি আমরা করি, তাও কিন্তু এই প্রাইসটা এসে দাঁড়াবে, ভ্যালুটা এসে দাঁড়াবে। তার মানে হচ্ছে আপনারা যারা আসলে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, অবশ্যই কিন্তু এখানে আপনি একটা ডাবল প্রফিট পাবেন। তার মানে হচ্ছে আপনার খরচ হচ্ছে যা, তার চেয়ে দ্বিগুণ আপনি এখানে
আপনি প্রফিট পাচ্ছেন। জি। কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাসেও চিন্তা করে যে আমি বসবাস করব না, আমার 2-4টা ফ্ল্যাট ঢাকা শহরে আছে, জি। আমি চাই যে আমি ইনভেস্ট করে রাখতে, আমার জি। আর 2-2.5 বছর পরে গিয়ে আমি এটা সেল করে দিব, জি, তাতেও কিন্তু সে ভালো একটা প্রফিট পাবে। এখানে বসুন্ধরার গুণ, একটা প্রচলিত প্রবাদ আছে জি। যে বসুন্ধরার জমির অলৌকিক গুণ 1 বছরে বাড়ে 200 গুণ। ইয়েস। এটা শুধু বসুন্ধরার জমিতেই সম্ভব। এখানে যেমন সুশৃঙ্খলতা, তেমনি সিকিউরিটি, তেমনি নাগরিকের আধুনিক সকল সুবিধা, এক্স্যাক্টলি। এ সবকিছু মিলিয়ে মূলত বসুন্ধরা। আর আমি বিশেষ করে আমাদের দেশে যারা সরকারি চাকুরিজীবী, যারা এককালীন একটা ফ্ল্যাট গিয়ে 1 কোটি টাকায় আপনার ভ্যালুয়েবল প্লেজে, ডিমান্ডেবল প্লেজে, ভিআইপি প্লেজে, ভিআইপি লোকেশনে কেনার সক্ষমতা যারা না রাখি, বাংলাদেশ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের যে বেতন, তাতে বেঁচে থাকাই খুব দায় হয়ে দাঁড়ায়। তারপরেও সেখান থেকে ছোট ছোট সঞ্চয় করে তিনি স্বপ্ন দেখেন তেনার বাচ্চাদেরকে নিয়ে, তেনার মা বাবাকে নিয়ে একটা নিজের ফ্ল্যাটে বসবাস করবেন। তেনাদেরকেই আহ্বান করছি, আপনারা চলে আসুন, আমরা নিজেরা করি, নিজের টাকায় নিজেদের বাড়ি। এক্স্যাক্টলি। মূলত এটাই। আর এখানে যদি আমি বলি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, অথবা যদি দক্ষিণ ঢাকার ব্যবসায়ী, অথবা দক্ষিণবঙ্গের, যে এখানে আপনার পোস্তগোলা ব্রিজ পাড়িয়ে যখন আমি পদ্মা ব্রিজ অতিক্রম করব, এর ভিতরে যেমন মুন্সিগঞ্জ, তেমনি শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এই জেলাগুলো কিন্তু, অর্থাৎ 21টা জেলা শুধুমাত্র একটা হাইওয়ে, একটা ব্রিজ দিয়ে, Yes. যেটার দূরত্ব আগে ছিল আপনার 14 ঘন্টা থেকে 24-30 ঘন্টা লাগতো ঢাকা আসতে। Exactly. পদ্মা ব্রিজের বদৌলতে, পদ্মা রেল কমিউনিকেশনের মাধ্যমে আমরা এখন 3 থেকে 3.5-4 ঘন্টায় সেই যশোর, পটুয়াখালী, বরগুনা থেকে ঢাকায় আসতে পারছি। হ্যাঁ। তো এখানে নাগরিকদের যেমন চমৎকার সুবিধা বসুন্ধরা আবাসিক রিভারভিউ, তেমনি যারা সচিবালয় আছেন, তেমনি যারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আছেন, তেমনি যারা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন মহিলা কলেজ, সিটি কলেজ এবং ঢাকা কলেজ, সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ, তথাপি নটরডেম কলেজ, নটরডেম ইউনিভার্সিটি, তথাপি আপনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভিকারুন্নেছা, এবং মতিঝিল বাণিজ্যিক যে ব্যাংক এলাকা, ব্যাংকের রাজধানী, এই সকল জায়গা থেকে আমার এই প্লটে, বসুন্ধরার এই ব্লকের একেবারে সম্মুখভাগে মেইন রাস্তা থেকে 2-3 মিনিটের ডিফারেন্সে আপনি চলে আসবেন 20 মিনিটের মধ্যে। একদম। ওখান থেকে আসবেন 20 মিনিটে, যাবেন 20 মিনিটে। তার মানে এত চমৎকার লোকেশনে এরপরে আর কিছু থাকে না। আচ্ছা, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম আপনার কাছ থেকে। একটু জানি যে কিভাবে আসলে এখানে কেনার প্রক্রিয়া, কিভাবে পরবর্তীতে টাকা দিবে। এই যে জমিটা এখন আপনারা বিক্রি করছেন, জমির একটা অংশ একজন গ্রাহককে আপনারা দিচ্ছেন, শেয়ারটা বিক্রি করছেন। আমাদের গ্রাহকরা 18 জন অংশীদার হব। হ্যাঁ। আমরা 5 কাঠা জমির। ওকে। আগামী জুনের পহেলা সপ্তাহে, সম্ভাব্য 3 থেকে 6 তারিখের মধ্যে, আচ্ছা, আমাদের এই জমির সাবকবলা রেজিস্ট্রি হবে। ওকে। ওই দিনকার এই 5 কাঠা জমি অংশ হারে সমানভাবে শেয়ারের হিস্সা অনুযায়ী প্রত্যেকের মাথায় সাবকবলা মূলে জমি রেজিস্ট্রি হবে। ওকে। এই রেজিস্ট্রির মাধ্যমে ঠিক দলিলের পরাপরই আমাদের নামে, এই 18 জন মালিকের নামে 5 কাঠা জমির নামজারি হবে, Okay. মিউটেশন হবে, খাজনা খারিজ হবে। আচ্ছা। এরপরই আমরা জুলাইয়ের শেষ ভাগে রাজুকের নিয়মের মধ্যে আমরা এখানে G9 প্ল্যান পাবো, অর্থাৎ 10 তলা একটা নয়নবিরাম আধুনিক একটা বিল্ডিং হবে। ওকে। বিল্ডিং কোডের সকল আইন মেনে। সেখানের আমাদের নিচে একটা লিফট থাকবে 8 প্যাসেঞ্জার, ওকে। একটা সিঁড়ি থাকবে খুব স্ট্যান্ডার্ড, নিচে সিকিউরিটি গার্ড রুম থাকবে, সিকিউরিটি গার্ড তাদের ফ্যাসিলিটিস সবকিছু থাকবে, জেনারেটর রুম থাকবে, পাওয়ার স্টেশন রুম থাকবে, এবং আমাদের এই বিল্ডিংটা পরিচালনার 18 মালিকের ছোটখাটো যে একটা আমাদের office room থাকবে। উঠান বৈঠক, চা নাস্তা বা আলাপ আলোচনা, এজন্য একটা অফিস থাকবে। ওকে। বাকি যে উপরে আমাদের ছাদের উপরে, ওখানে আপনার আমাদের একটা সুন্দর একটা কমিউনিটি হল থাকবে। আচ্ছা। ছোট পরিসরে আমরা একটা কমিউনিটি হল করব। আমাদের এই ভবনে 18টা পরিবার থাকলে আমি বলতে পারি প্রায় 100-র অধিক লোক আমরা আগামী 28 সনে ইনশাআল্লাহ বেঁচে থাকলে এখানে বসবাস করব। Exactly. এই লোকদের ছোটখাটো যে আচার অনুষ্ঠানগুলো আমরা যাতে ছাদেই করতে পারি, নিজেদের জায়গায় থেকেই নিজেরা, সেজন্য এখানে একটা নয়নবিরাম কমিউনিটি হল এবং গার্ডেন করব। আচ্ছা। ভবনের নাম নির্ধারণ করেছি গ্রিন গার্ডেন প্যালেস। আচ্ছা। যেহেতু আপনি যদি তাকান
তাহলে বসুন্ধরা আবাসিক মানে শুধু বসুন্ধরা রিভারভিউ আবাসিক না, কুড়িল যে বসুন্ধরা নয়নে সবুজে ঘেরা এক বসুন্ধরা, এটা শুধু বসুন্ধরাই এই প্রকৃতির রূপরস সম্ভব। এই রূপরসের উপরে ডিপেন্ড করি আমাদের বিল্ডিং এর নাম দিয়েছি আপনার গ্রিন গার্ডেন প্যালেস। ওকে, আচ্ছা, তো এখানে পার্কিং এর তো অবশ্যই স্বল্পতা আছে। আমাদের পার্কিং এর স্বল্পতা আছে, আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করতেছি। যারা নতুন গ্রহীতা আসছে অলরেডি, যারা আসতেছে, আমরা যদি এখানে আমাদের সম্ভাব্য আরো একটা 5 কাঠা প্লট আসার কথা আছে, যদি সেটা আমাদের এই 31শে মের মধ্যে চলে আসে তাহলে আমরা সবাইকে পার্কিং দিতে পারবো, কারণ তখন 10 কাঠা মিলিয়ে আমাদের বেসমেন্ট হবে। আচ্ছা, আর যদি সেটা না হয়, আমরা এখন যেটা আছি এইটাই পার্কিং এর 10 কাঠায়, এই 5 কাঠায় এখানে পার্কিং পাওয়া যায় 8টা রাজুকের আইনে। আর রাজুক বসুন্ধরার যে নিয়ম, এই নিয়মকে আপনি কোটি টাকা দুর্নীতির মাধ্যমেও 1 ইঞ্চি আপনি ভবনের নকশার পরিবর্তন করতে পারবেন না। এখানে আইনটা একেবারেই 100% কার্যকর হবে। তো সেই ক্ষেত্রে 8টা যেহেতু আমাদের পার্কিং, এই পার্কিং যারা নিতে চাইবেন তেনাদেরকে পার্কিং এ একটা এক্সট্রা টাকা বেয়ার করতে হবে, পার্কিং এর জন্য একটা আলাদা, অথবা আমরা এই 18 মালিক মিলে ওইটার যা ভাড়া আসবে আমরা সেটা বিল্ডিং এর সার্ভিস চার্জে বা আদার্স খরচে সকলের মাথার উপর থেকে এইটা হিসাব হবে। আচ্ছা, ওকে ওকে, চমৎকার। আচ্ছা, এছাড়াও যদি কেউ নিজেরা এখানে হয়তো থাকেন, তারা নিজেরা পার্কিং ইউজ করতেছেন, তারা ভাড়া দিয়ে থাকবেন, রাইট, তাই তো? আচ্ছা, এরপরে কনস্ট্রাকশনের ব্যাপারে আসে আমরা। কনস্ট্রাকশন খরচটা আপনি বললেন, একটা হিসাব দিলেন, এই টাকাটা আসলে কিভাবে পরিশোধ করবে? আমরা 31শে মের মধ্যে জমির যে 19 লক্ষ প্লাস যে জমির মূল্য নির্ধারণ করা হয়েছে, এই টাকাটা আমাদের এখন বুকিং মানি। কেউ যদি আপনার বিজ্ঞাপনের মাধ্যমে আগামীকালকে, আগামী পরশু যদি কেউ বলে যে না এটা তার ইনভেস্টের মতো জায়গা, এখানটা আগামী 2 বছর পরে দ্বিগুণের বেশি প্রফিট হবে, তিনি যদি এটা বুঝে থাকেন, গুগলে গেলে তিনি তেনার নিকটস্থ ব্যক্তিদের সাথে কথা বললে আমাদের এই অঙ্কটা 100% মিলে যাবে। তো উনি যদি সিদ্ধান্ত যায় এটা নিবেন, তাহলে আগামী 2-1 দিন বা 1 সপ্তাহের মধ্যে কেউ ডিসাইড করলে তিনি আমাদেরকে এসে 5 লক্ষ টাকা বুকিং করবেন। বাকি যে 14 লক্ষ প্লাস টাকা থাকবে, এটা 31শে মের মধ্যে জমি রেজিস্ট্রির দিন উনি এটাকে কমপ্লিটলি পেমেন্ট করে জমিতে রেজিস্ট্রি নেবেন। দেন তারপরে আমরা 2 মাস পরে যে পাইলিং এর কাজ শুরু করব জুলাই শেষ ভাগে, তখন যে নির্মাণ খরচটা আসবে সেইটা আমরা 18 জনে মিলে প্রতি মাসে নির্দিষ্ট একটা কিস্তির মাধ্যমে আমরা এই নির্মাণ কষ্টটা আগামী 2 বছর বেয়ার করব। তাতে আমরা যে অলরেডি 9 তলার যে ভবনটা করছি এই বিল্ডিং এর পিছনে, যেটা আমি দেখাবো 1532 নম্বর প্লটে, সেইটাই আমাদের মাসে প্রতি মাসে 50 থেকে 70 হাজার টাকা একটা কিস্তি আসতো। এই কিস্তিটা আমাদের 2 বছর চলমান থাকবে। ওকে ওকে, চমৎকার। তো সেলিম রেজা ভাই অনেক সুন্দর করে আপনি বিষয়গুলো বুঝিয়ে বলেছেন। আমাদের অনেক দর্শক আছেন যারা আসলে প্রশ্ন করেন, অনেক সময় প্রশ্নগুলো দেখা যায় যে আপনাকে ফোন করেও করবে, তার আগে আমরা মোটামুটি ভিডিওতে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। তো যারা আমাদের দর্শক আছেন, আমি বলবো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা আরো ডিটেলে যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, সরাসরি আপনি লোকেশনে আসবেন, এসে আপনারা অবশ্যই জমিটা দেখে, কাগজপত্র দেখে যদি আপনার ভালো লাগে যে আমি এখানে বসবাস করতে চাই অথবা ইনভেস্ট করে রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে বুকিং দিবেন। আর সবচেয়ে বড় লাভবানের হবার যে ব্যাপারটা আমরা বললাম যে আপনি এখানে একটা ইনভেস্ট করবেন, যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি দ্বিগুণ প্রফিট, এটা সেলও করতে পারবেন, দ্বিগুণের বেশি প্রফিট পাবে। এক্স্যাক্টলি। এখানে এখন পার স্কয়ার ফিট আপনার 9,000 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে বর্তমানে। আমাদের 2 বছর পরে পার স্কয়ার ফিট 10,000 টাকা অতিক্রম করবে। এটা বাংলাদেশের ল্যান্ডের ক্ষেত্রে বাস্তবতা, বিশেষ করে বসুন্ধরার ক্ষেত্রে। আমাদের সম্মানিত দর্শকরা এই ভিডিও যিনি গান দেখে তিনি দেখেন না, এই ভিডিও যিনি সিনেমা দেখেন তিনি দেখেন না, এই ভিডিও দেখেন আমরা যেনারা অনেক কষ্টের পয়সা সঠিক জায়গায় ইনভেস্টের মাধ্যমে একটা স্বপ্নের ঠিকানার আমরা খোঁজ করি, তেনারাই ভিডিও দেখেন। আমরা সেই প্রবাসী ভাইদেরকে বলবো, সে আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়ে বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধারা এ দেশকে জীবিত রেখেছেন, তেমনি করে দেশের যে ইনভেস্টার ভাই বোনেরা, আপনাদেরকেও বলবো বসুন্ধরা ইনভেস্ট করা মানে 1 বছরের দ্বিগুণ আপনারা সেটা এখানে পাবেন, এইটাই আমরা নিশ্চয়তা দিতে পারি। আর আমাদের এই জমি 100% নিষ্কণ্ঠক, আমাদের পুঙ্খানু যাচাই বাছাই করে আমরা এটার মালিকানা নিতে যাচ্ছি। আপনারা অতি দ্রুত চলে আসুন, আমরা অতি সত্বর কাজ শুরু করে দেব এবং 27-এর শেষ ভাগে এই প্লটেরও ফ্ল্যাট আমরা হ্যান্ড ওভার করবো।
আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আপনাকেও যদি রোহান ভাই বাঁচিয়ে রাখে, আমরা উভয় সকলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমাদেরকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিক, সুস্থ রাখুক। এবং সেদিন এসে আবার আপনি ফ্ল্যাটের ডিসক্রিপশনটা আপনি জানিয়ে দেবেন, ওই দিন মূল্যটা জানাবেন। আমি যে বলেছি যে 27-এর শেষে আমরা 1 কোটি টাকার বেশি বিক্রি করতে পারবো 40 থেকে 45 লাখ টাকা খরচের মধ্য দিয়া, এটাই বাস্তবতা। আর জমি হচ্ছে স্বর্ণের থেকেও খাঁটি, এটা প্রমাণিত সত্য সারা ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে বাংলাদেশে তো এর কথাই নেই। সেটাই। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব। দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকেও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আমি বলেছিলাম যে আমাদের চতুর্থ প্রজেক্ট বসুন্ধরা রেবুলকের একেবারে 1 নং এভিনিউর 2 নম্বর রোডে 1677 নম্বর যে প্লটটা দেখিয়েছি, 2 ইউনিটের যে 10তলা বিল্ডিং হবে, আমি ওখানে আপনাদেরকে অলরেডি বলেছি যে আমাদের বসুন্ধরায় অলরেডি যে আরেকটা প্রজেক্ট 1532 নম্বর প্লটে, সেই প্রজেক্টটা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি যে আমরা অলরেডি জানুয়ারিতে এখানের এই 16টা ফ্ল্যাট আমরা হ্যান্ডওভার করে দিছি। আমাদের সকল উদ্যোক্তা মালিকগণ বুঝ পেয়েছে। তো আমার সাথে এখন যে দাঁড়িয়ে আছে আমার কাজিন, আমার বড় ভাই সিরাজুল ইসলাম ভাই, অত্যন্ত সহজ সরল সাদা মনের এক মিষ্টভাষী মানুষ। এই সিরাজ ভাই হচ্ছে আমার এই যে দ্বিতীয় প্রকল্পের, অর্থাৎ চতুর্থ প্রকল্পের মধ্যে এটা আমার ছিল দ্বিতীয় প্রকল্প, এটা অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। এই প্রকল্পের যে সার্বক্ষণিক যে তদারক, যে আমার যে অভিভাবক, আমার যে গার্ডিয়ান, যে এই সিরাজুল ইসলাম ভাই, এখানে তার একাধিক ফ্ল্যাটের তিনি মালিক এবং এটা রক্ষণাবেক্ষণে 24 আওয়ার্স গত 2 থেকে 2.5 বছর যে নিরলস পরিশ্রম করে গেছে। এই সাদাসিধা মানুষটা আবার আমার নতুন প্রজেক্টে এখন যে 5 কাঠার, সেখানেও সে অলরেডি 4টে শেয়ার নিয়ে নিছে। আমার সাথে সিরাজুল ইসলাম সিরাজ ভাই আছে, অসম্ভব পরিশ্রমী মানুষ। আপনাদেরকে তিনি সালাম জানাচ্ছেন এবং আপনাদেরকে আহ্বান করছে অতি দ্রুত যারা 31 মধ্যে জমির মালিক হতে চান এবং জমির মালিকের মাধ্যমে একটা স্বপ্নের ঠিকানা, চমৎকার পরিবেশে একটা ফ্ল্যাটের মালিক হতে চান। আর আপনারা জানেন যে বসুন্ধরার সোসাইটি মানি ভিআইপি সোসাইটি, এখানে এডুকেটেড সোসাইটি, এখানে সচেতন ব্যক্তিরাই মূলত বসবাস করে। এখানে কিন্তু লোয়ার স্টেজের লোকরা সাধারণত আসে না, আসতে পারেও না। তথাপি আপনাদেরকে আহ্বান করছি, চলে আসুন। আর সিরাজ ভাই আপনাদেরকে সালাম জানাবে। আসসালামু আলাইকুম। জি, আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন এবং আমি সমস্ত নিজ দায়িত্বে ভালো জিনিসপত্র দিয়ে এবং ভালো ভালো মাল দিয়ে আমি প্রজেক্টটা নিয়ে সবাই মিলে একাত্রে বসবাস করতে চাই। আপনারা ইনশাল্লাহ আপনাদের আমন্ত্রণ রইলেও আসেন। ইনশাল্লাহ আমার দিক থেকে কোনো জায়গায় কোনো ত্রুটি পাবেন না ইনশাল্লাহ, এবং সব কিছু নির্দেশে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। জি, ধন্যবাদ। আসি। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ দর্শক, আসসালামু আলাইকুম।